আজ আর তেমন বিক্রি হলো না রে দিদি। হ্যাঁ রে, সকাল থেকে কত হাঁক ডাক করলাম, তবু মাছগুলো প্রায় রয়েই গেল। ভাবছি যদি আমাদের একটা বড় দোকান থাকতো তাহলে কত ভালো হতো না দিদি। সুন্দর করে মাছ সাজিয়ে রাখতাম, কত লোক আসতো। তুই সব সময় স্বপ্ন দেখিস দুঃখু, বড় দোকান করতে তো অনেক টাকার দরকার, আর আমরা তো দিন আনি দিন খাই। জানি দিদি, তবে মাঝে মাঝে ইচ্ছে করে এই কষ্টের জীবনটা যদি একটু অন্যরকম হতো। রোজ মাছ ধরা, তার উপর বাজারে বসা, একটু ছুটি নেই। ছুটি আমাদের কপালে নেই রে পাগলি। বাবা যখন ছিলেন তখনও তো এই কাজই করতেন, এখন সেই নেই, সংসারটা তো আমাদেরকেই টানতে হবে। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। তুই না থাকলে আমার যে কি হতো। ভাগ্যিস তোকে দিদি হিসেবে পেয়েছিলাম। আর তুই না থাকলে আমার ভালো লাগতো বুঝি? দুজন মিলেমিশে কাজ করি, তাই তো কষ্টেও টিকে আছি। আমরা দুই বোন একে অপরকে খুব ভালোবাসি। একদমই তাই, আমাদের ভালোবাসা যেন সবসময় এমন থাকে এই কামনাই করি। কাল সকালে নদীতে মাছ ধরতে যাবি দিদি? খালে তো তেমন মাছও নেই। ভাবছি কাল তিস্তায় যাব, শুনেছি ওখানে নাকি কালকের দিকে ভালো মাছ উঠেছে। আমার তো তিস্তার মাছ খুব ভালো লাগে, টাটকা আর মিষ্টি হয়। ঠিক আছে, যা মাছ পাবো তার মধ্যে থেকে একটা দুটো মাছ আমাদের জন্য তুলে রাখবো, আমি তোকে রান্না করে দেব, কেমন? তুই খুব ভালো দিদি, তুই আমাকে এতটা ভালোবাসিস, আমার পছন্দের মাছের ঝোল করে দিবি। আচ্ছা হয়েছে হয়েছে, এবার চল, আর দেরি করিস না, আধার হয়ে আসছে। হ্যাঁ চল, যা মাছ বেঁচেছে কালকে সকালে বিক্রি করার চেষ্টা করব। এখন চল বাড়ি যাই। কাল আবার নতুন করে জীবন সংগ্রাম শুরু হবে। কি দুঃখু, আজ বুঝি একাই ফিরছিস? তো দিদি কোথায়? হ্যাঁ কাকু, একাই ফিরছি। দিদির একটু কাজ ছিল তো, ও পরে আসবে। ও, তা আজকে বাজারে মাছ কেমন বিক্রি হলো রে? ভালো তো? হ্যাঁ, মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। তা যা পয়সা পেলি সব তো তোর দিদির কাছে জমা দিস, তাই না? হ্যাঁ হ্যাঁ কাকু, ওই তো সব হিসেব নিকেশ রাখে। তুই একটা বোকা মেয়ে দুঃখু, দেখ তোর দিদি তো সব টাকা নিজের কাছে রাখে, তোকে কি আর কিছু দেয়? কি বলছো তুমি? দিদি তো আমাদের দুজনের জন্য খরচ করে। আরে রাখ তোর দিদির কথা, আমি সব জানি। ও মাছ বিক্রি করে যা পায় সব নিজের পকেটেই ভরে। হ্যাঁ না না, দিদি মোটেই এমন করতে পারে না, ও আমায় খুব ভালোবাসে। আরে তোকে শুধু দুটো খেতে দেয়, এই যা। বিশ্বাস না হয় তো একদিন লুকিয়ে নিজের চোখে দেখিস। না কাকু, আমার মনে হয় তুমি ভুল বলছো। দিদি এমন করতে পারে না, আমি ওকে বিশ্বাস করি। তুই দেখিস একদিন আমার কথা মিলে যাবে। তোর দিদি খুব চালু মাল আছে। হ্যাঁ, তোর কষ্টের রোজগারও একাই ভোগ করছে। কিন্তু তুই বরং একদিন সাহস করে জিজ্ঞেস করিস ওকে, হিসেবটা দেখতে চাস? দেখবি কেমন তেলে বেগুনে চলে ওঠে। তুমি সব কেন বলছো কাকু? আমার দিদি আমার নিজের বোন। আরে হ্যাঁ, বোন তো বটেই, তবে আজকালকার দিনে কেউ কারোর নয়, বুঝলি তো? আর নিজের ভালো সবাই বোঝে। তুই বরং একটু চোখ কান খোলা রাখ, ঠিক আছে? না হলে পরে পস্তাবি। ওরে গোপাল, তুই এখনো মাটি খুঁড়েই চলেছিস? তোর হাতে পায়ে তো কষ্ট হচ্ছে। আর একটুখানি বুড়িমা, এ কটা চারা লাগিয়ে দিলি কাজ শেষ। কেন এত কষ্ট করিস বাপ? একটু জিরিয়ে নে, শরীরটা তো আগের মতো নেই। জিরোলে খাবো কি বুড়িমা? ক্ষেতের কাজ না করলে চাল আসবে কোত্থেকে? অন্যের জমিতে কাজ করিস, লোকে দুটো টাকা দিয়ে কিভাবেই না খাটায়, এত ধকল কিভাবে সহ্য করিস? ওরা তো খোঁজে জোয়ান মরদ, আমার মতো কুঁড়েকে যে কাজ দিয়েছে এই অনেক। এখন কাজ তো ভালো মতো করতেই হবে, না হলে যে ওরা আর কাজ দেবে না। আমার বড় কষ্ট হয় রে গোপাল, তোর এই কষ্ট দেখলে। যদি একটুও সাধ্য থাকতো আমি তোর সাথে কাজ করতাম। তুমি শুধু আমার পাশে থেকো বুড়িমা, সেটাই অনেক।
তোমার মুখের হাসি দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুই একটা সোনার ছেলে, এত কষ্টেও কখনো মুখ ফুটে বলিস না। বলার কি আছে বুড়িমা, এই তো আমাদের জীবন, যেমন কর্ম তেমন ফল। ভগবান কি আর দেখবেন না রে এত ভালো ছেলেটার কষ্ট? তুমি ভেবো না বুড়িমা, একদিন সব ঠিক হয়ে যাবে। এই যে আমি এত কষ্ট করছি, নিশ্চয়ই এর একটা ভালো ফল আমি পাবো। সেই দিনের অপেক্ষায় রইলাম। তুই একটু সাবধানে কাজ করিস, এত রাত করিস না। আচ্ছা বুড়িমা, তুমি যাও, ঘরে গিয়ে বসো, আমি আর কিছুক্ষণে কাজ শেষ করে বাড়ি ফিরবো। দিদি, একটা কথা জিজ্ঞাসা করব তোকে? কি হয়েছে রে দুঃখু? তোর মুখটা এমন শুকনো কেন? বল, কি বলবি? তুই বাজারে যা মাছ পাস সেগুলো বিক্রি করে টাকা পয়সা কি তোর নিজের কাছে রাখিস? এই তুই কি বলছিস? যা পাই সংসারে তো সব খরচ করি। তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। গ্রামের এক কাকু বলছিলেন তুই নাকি সব টাকা নিজের পকেটে ভরে রাখিস আর আমাকে কিচ্ছু বলিস না। কোন কাকুর কথা বলছিস তুই? আর তুই তার কথা বিশ্বাস করলি? আমি তোর নিজের দিদি আর তুই একটা বাইরের লোকের কথা আমাকে সন্দেহ করছিস? তাহলে তুই কেন আমাকে কোনো হিসেব দেখাস না? কত টাকা বিক্রি হলো, কত খরচ হলো, কিছু তুই জানতে দিস না? হিসাব? তোকে আমি রোজগার করে এনে খাওয়াই আর তুই আমার কাছে হিসাব চাইছিস? হ্যাঁ, আমি হিসেব দেখতে চাইছি। এত কথা কেন বাড়াচ্ছিস? আমাকে তো হিসেবটা একবার দেখিয়ে দিলেই হয়ে যায়। এতদিন ধরে আমরা একসাথে বড় হলাম আর তুই আমার সততা নিয়ে প্রশ্ন তুলছিস? আমি শুধু জানতে চাইছি দিদি, তুই যদি ঠিক হোস তুই আমার ভুলটা ভাঙিয়ে দে। ভুল ভাঙবে? তোর মাথায় সব কে ঢুকিয়েছে? তোর জন্য আমি রাত দিন পরিশ্রম করি আর তুই কিনা? দিদি, আমি এতদিন তোর কষ্টের মর্যাদা দিয়েছি, কিন্তু আজ তোকে বিশ্বাস করতে পারছি না, আমি চিনতে পারছি না। তোর অনেক বড় ভুল হচ্ছে দুঃখ। তুই আমাকে এতটুকু বিশ্বাস করলি না। আমি এক্ষুনি এই বাড়ি, এই গ্রাম ছেড়ে চলে যাব। কেন দুঃখ এমন বললো? আমি তো নিজের থেকেও বেশি ওকে ভালোবাসি। সংসারের জন্য এত করি আর ওকে না আমার। কোথায় এলাম? কিছুই তো দেখতে পাচ্ছি না। দুঃখ, কাকু, দিদি এখনো ফেরেনি। কোথায় গেল বলো তো? সন্ধে হয়েছে, বেরিয়েছে, আর কোনো খবর নেই। ও তো বড় মেয়ে, নিজের রাস্তা নিজেই খুঁজে নেবে, এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, কিন্তু ও তো এমন করে না। ঝগড়া হলেও কিছুক্ষণ পর ফিরে আসে। আজকে কি হলো? আমার খুব ভয় করছে। আরে ভয় পাওয়ার কি আছে? হয়তো কোনো বান্ধবীর বাড়ি গেছে, চিন্তা করিস না। আরে সকাল হলেই দেখবি ফিরে এসেছে। আমার মনে হচ্ছে সব আমার দোষ। তোমার কথা শুনে ওকে খারাপ কথাগুলো বললাম। যদি ওকে সন্দেহ না করতাম তাহলে আজ এমন হতো না। তাহলে এখন বুঝছো? আমি তো আগেই বলেছিলাম তোর দিদি মোটেও ভাল নয়, নিজের টাকায় ভালোবাসে বেশি, তাই তোকে ছেড়ে পালিয়েছে। ঠিক আছে? না কাকু, তুমি ভুল বলছো। আমার দিদি খুব ভালো মানুষ। আমি ওকে না জেনে ভুল বুঝেছি। এখন কোথায় আছে কে জানে। যদি কোনো বিপদ হয়। বিপদ? কি বিপদ হবে? এরও রাগ করে বেরিয়েছে, আবার ফিরে আসবে। তুই বরং ঘুমোতে যা, রাত অনেক হয়েছে। ঘুম আমার চোখে নেই কাকু। দিদির জন্য আমার খুব চিন্তা হচ্ছে, ওর যদি কিছু একটা হয়ে যায়। আরে চিন্তা করে লাভ নেই, তাই বেশি চিন্তা করিস না। ঠিক আছে? আমি আমি কোথায়? তুমি আমার বাড়িতে, ভয় পেও না। তোমার বাড়ি? আমি এখানে কি করে এলাম? আমার তো কিছু মনে পড়ছে না। শুধু মনে পড়ছে অন্ধকার, একটা খাদ। হ্যাঁ, তুমি রাস্তার পাশে খাদে পড়ে গেছিলে। আমি রাতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম। ভাগ্যিস বেশি গভীর ছিল না আর কি। ও হ্যাঁ, আমার মনে পড়েছে।
আমি হেঁটে যাচ্ছিলাম হোঁচট খেয়ে, তারপর আর কিছু মনে নেই। তুমি তুমি আমাকে তুলে এনেছো। হ্যাঁ, খাদ থেকে তুলে এনেছি। আমার একটু অসুবিধে হয় হাঁটতে, তবে তোমাকে দেখে তো আর ফেলে রেখে আসতে পারি না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমায় কিভাবে ধন্যবাদ দেব? আরে না না, ওসব বলতে নেই। বিপদে পড়লে একজন আরেকজনের পাশে দাঁড়াবে, এটাই তো নিয়ম। তোমার ভাবনা চিন্তা খুব ভালো, তুমি খুব ভালো মানুষ। না না, ওভাবে বলো না। তা এখন কেমন লাগছে তোমার? কোথাও কি খুব ব্যথা করছে? আমার মাথায় একটু যন্ত্রণা করছে, সারা শরীরে ব্যথা করছে। বেঁচে তো আছি তোমার দয়াতে। একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য গরম জল করে আনছি। আর বুড়িমা কিছু খাবার তৈরি করছেন। তোমার বুড়িমা? কে উনি? উনি আমার ঠাকুরমা। আমরা দুজনেই ছোট্ট বাড়িতে থাকি আর কি। তোমরা দুজনে মিলে আমার এত উপকার করলে, আমি সত্যি কৃতজ্ঞ। আমার নাম সুখু। তোমার নামটা খুব ভালো, সুখু। আমার নাম গোপাল। এখন তুমি একটু চুপ করে বিশ্রাম করো, হ্যাঁ, আমি আসছি। আচ্ছা, বেশ। মা, এখন কেমন লাগছে? একটু ভালো বোধ করছিস? হ্যাঁ বুড়িমা, আগের থেকে অনেকটা ভালো। তোমার হাতের ছোঁয়ায় সব কষ্ট দূর হয়ে গেছে। আহা, বেচারি মেয়েটা, তা রাতের অন্ধকারে কোথায় যাচ্ছিলি মা? আসলে বুড়িমা, আমার বাড়ি পাশের গ্রামে এক বোন আছে, দুঃখ ওর সাথেই থাকি। ও, সকালে বোনকে ছেড়ে একা কেন তাহলে? কি হয়েছিল মা? আসলে বুড়িমা, আমার আর দুঃখর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ও আমার ওপর রাগ করেছিল, অনেক খারাপ কথা বলেছিল, তাই অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। বোনের সাথে ঝগড়া? এমন কি নিয়ে ঝগড়া হলো যে রাতে অন্ধকারে একা বেরোলে? ও মনে করেছিল আমি নাকি মাছ বিক্রি করে যা পাই সব নিজের কাছে রাখি, ওকে কিচ্ছু দিই না।